নিউ দীঘা স্টেশনের অদূরে তৈরি হচ্ছে বিশাল জগন্নাথ মন্দির। তীর্থক্ষেত্র তৈরিতে আর্থিক ওজন যথেষ্ট। এদিকে সেই জেলাতেই টাকা পাচ্ছেন না সরকারি টেন্ডারে কাজ করা ঠিকাদাররা। 2020 থেকে 2021 থেকেই আর্থিক সমস্যা। আমপান ইয়াস পথশ্রীর কাজে বকেয়া 400 কোটির কাজ শেষে সরকার দিয়েছে মাত্র 75 কোটি। টেন্ডার হয়ে যাবে, কাজ কমপ্লিট, বিল যাচ্ছে, কিন্তু ডিপার্টমেন্টে টাকা না থাকার জন্য আমরা টাকা পাচ্ছি না। 2020 সাল পর্যন্ত আমরা রেগুলার পেমেন্ট পেয়ে এসেছি, কিন্তু 2020 সালের পর 21 সাল থেকে আমরা কোনো পয়সাগুলি পাচ্ছি না। ইরিগেশনের ক্ষেত্রে ধরুন প্রোটেকশনের কাজ থাকে, যেহেতু সমুদ্র ভাঙন, নদী ভাঙন, এইসব ব্যাপারগুলো তো থাকে। তো এগুলো আমাদের জরুরি ভিত্তিতে কাজ করতে হয়, মানে রাত জেগে মানে দিনের পর দিন পড়ে থেকে কাজ করতে হয়, কারণ নদী ভাঙন তো আর সময় চাইবে না। দেখুন, আমরা তো রাজ্য সরকারের কাছে আশাবাদী, আমরা রাজ্য সরকারের কাছে আমরা কাজ করেছি, আজ পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি, আমরা অবশ্যই আশাবাদী। তবে রাজ্য সরকার যদি আমাদেরকে এটা ঠিকঠাক যদি আমাদেরকে পেমেন্টটা করেন, তাহলে আমরা আগামী দিনে বেঁচে যাব। এই বিপর্যয়ের সময় দেখা গেছে এই পাথর থেকে শুরু করে আরও কংক্রিটের বিভিন্ন প্রকার এবং এমার্জেন্সি অবস্থায় গাছ ফেলতে হয়েছিল বহু জায়গায়। সেই সময় যে টাকাগুলো বাকি রয়েছে তা এখনও পর্যন্ত না পাওয়ার ফলে এক প্রকার হতাশগ্রস্ত হয়েছে এই কন্ট্রাক্টররা। যে 400 কোটি টাকা পথশ্রী টেন্ডার হয়েছে, তাতে মাত্র 75 কোটি টাকা এসছে। ডব্লিউএসআরডি না, পূর্ব মেদিনীপুর জেলা 400। দীঘা যখন সব ভেঙে উড়ে চলে যায়, আমাদেরকে টাইম দেওয়া হচ্ছে 12 ঘন্টার মধ্যে আমাদেরকে লেবাল নামাতে হবে। তখন আমরা তড়িঘড়ি করে লাইট জেলে করে দীঘার সেই ভয়াবহ সেই যে দৃশ্য ছিল, ভেঙে আমরা আবার নতুন করে সাজিয়েছি দীঘাকে। দীঘা সহ সমুদ্র তটের উন্নয়ন নিয়ে বড়াই করে সরকার। এদিকে হকের বকেয়া থেকেই বঞ্চনা। কেন্দ্রীয় অর্থে বঞ্চিত বাংলা, দায় ঝেড়ে পাল্টা দাবি শাসক নেতার। বিভিন্ন প্রকল্পগুলো তো আজকে কেন্দ্র সরকারের বঞ্চনার কারণে আটকেছে। যেসব প্রকল্পে যে ধরনের টাকা আমাদের অধিকারের মধ্যে পড়ে পশ্চিমবঙ্গ সরকারের, সেই জায়গা থেকে উন্নয়নের বিভিন্ন পার্টে যেভাবে রাজনৈতিক কারণে বিরোধিতা করা হচ্ছে, শুধুমাত্র এই জায়গায় নয়, এমজিএনআরএস থেকে শুরু করে যেভাবে ব্যাপক টাকা আজকে রাজ্য সরকারের পাওনা রয়েছে, সেই টাকা না পাওয়ার কারণে সারা বাংলার কন্ট্রাক্টররা বঞ্চিত হচ্ছেন। বকেয়া না পেলে ঠিকাদারদের হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিব্যেন্দু অধিকারীর। আর তারা যদি টাকা না পায়, আমি বলবো এসব না করে মহামান্য উচ্চ আদালতে যাক, হাইকোর্টে গিয়ে তারা তাদের দাবি জানাক। মহামান্য আদালত নিশ্চিত তা বিচার করে। ভান্ডারের কথা বলবো না, যোগ বিয়োগ আপনি অঙ্কে আমাদের মুখ্যমন্ত্রী খুব পারদর্শী, উনি যোগ বিয়োগটা ভালো জানেন। কোটি কোটি নগদ উদ্ধার হওয়া রাজ্যে বঞ্চিত সরকারি টেন্ডারে কাজ করা ঠিকাদাররাই। কেন্দ্রের দিকে দায় ঠেলাঠেলির প্রক্রিয়া কবে শেষ হয় সেদিকেই নজর থাকবে। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।